টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত বরমশাল ইউনিয়ন। গতকাল থেকেই টানা বৃষ্টির সঙ্গে হঠাৎ পাহাড়ি ঢলে বরমশাল ইউনিয়নের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ। বরমশাল চা বাগান থেকে নেমে আসা পাহাড়ি ঢল বড়ছড়া হয়ে প্রবাহিত হয়ে লোকালয়ে প্রবেশ করে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে ইটাখোলা, আলীনগর, সিঙ্গুর এবং মহলাল এলাকায় পানি ঢুকে পড়ে, তলিয়ে যায় অনেক ঘরবাড়ি। স্থানীয়রা জানান, হঠাৎ ঢলের কারণে কিছু পুকুর ও মাছের গেরের মাছ ভেসে গেছে। বাড়ির ভেতরেও পানি উঠে নষ্ট হয়ে গেছে অনেকের রান্নার জিনিস, আসবাবপত্র ও খাদ্য সামগ্রী। বড়সড়া গাঙ্গের পানি বাড়তে বাড়তে ভেঙে পড়ে মহলাল এলাকাকে প্লাবিত করে। যদিও এই ঢল দীর্ঘস্থায়ী নয়, তবে তৎক্ষণাৎ ব্যবস্থা না নিলে ক্ষয়ক্ষতির মাত্রা বাড়তে পারে। তারা দ্রুত পানি নিষ্কাশন, রাস্তা মেরামত এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন। বরমশাল ইউনিয়নের প্রায় প্রত্যেকটি এলাকায় একই অবস্থা। ইটাখোলা এলাকায় পাহাড়ি ঢলে রাস্তার পাশে থাকা কিছু বসতবাড়ি প্লাবিত হয়েছে। এদিকে আলীনগরের চড়ার পানি বেড়ে গিয়ে সড়ক ও বেশ কিছু বাড়িঘরে পানি ঢুকে গেছে। সিঙ্গুর, বরমচাল, চা বাগান ও ইসলামাবাদ এলাকার বাসিন্দাদেরও একই দুর্ভোগের মধ্যে রয়েছেন। বড়ছড়া গাঙ্গের পানির চাপে ভাঙন দেখা দেওয়ায় মহলার এলাকাও প্লাবিত হয়। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় মানুষের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। এই ডলের পানি বরমছাল থেকে নামতে নামতে গিয়ে পড়ছে পাশের হাওড়াঞ্চলে। তবে এখানেই শেষ নয়, অন্যান্য পাহাড়ি এলাকা থেকেও পানি আসছে হাওরের দিকে। ফলে হাওরের পানি দ্রুত বেড়ে যাচ্ছে। এতে বরমছালের নিম্নাঞ্চলের মানুষের পড়ছে নতুন এক আশঙ্কায়, বন্যার ঝুঁকি। স্থানীয়দের আশঙ্কা, যদি আগামী 24 ঘন্টায় আবার বৃষ্টি হয় কিংবা পাহাড়ি ঢল অব্যাহত থাকে, তাহলে হাওর পাড়ের মানুষকে নতুন করে বড় ধরনের বন্যার মুখোমুখি হতে হবে। যদিও পানি ধীরে ধীরে সরে যেতে শুরু করছে, তবে হঠাৎ ঢলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এখন মানবেতর দিন কাটাচ্ছেন। এই পাহাড়ি ঢল সাময়িক দুর্যোগ হলেও এর প্রভাব অনেক বড় হয়ে দাঁড়াতে পারে যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়। প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, ত্রাণ সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।